গেট আউট মুভিটা আমার অনেক পছন্দের একটা হরর থ্রিলার মুভি। মুভির প্রথম দিকে সবকিছু স্বাভাবিকভাবে চললেও শেষের দিকে এমন কিছু টুইস্ট রিভিল হয় যা তোমরা কেউই আগে থেকে গেস করতে পারবে না। একজন ব্ল্যাক আমেরিকান প্রেমিক তার হোয়াইট প্রেমিকার বাবা মার সাথে দেখা করার জন্য তার বাড়িতে যায়। যেহেতু সে ব্ল্যাক আর তার প্রেমিকার পরিবার হলো হোয়াইট, তাই তার মনে মনে চিন্তা হচ্ছিল একটা হোয়াইট ফ্যামিলি তাকে কিভাবে গ্রহণ করবে, কারণ এখনও অনেকের মধ্যে ব্ল্যাক মানুষদেরকে নিয়ে ঘৃণা কাজ করে। হোয়াইটরা একসময় ব্ল্যাক মানুষদেরকে চাকর হিসেবে রাখত। এসব ভাবতে ভাবতে সে তার হোয়াইট প্রেমিকার বাড়িতে গিয়ে পৌঁছায়, কিন্তু ধীরে ধীরে সে এমন কিছু উপলব্ধি করতে পারে যা তার মাথা ঘুরিয়ে দেয়। তার সাথে সেই বাড়িতে কি ঘটতে চলেছে সেটাই আমরা এই মুভিতে দেখতে চলেছি। তো আর কথা না বাড়িয়ে চলো শুরু করি গেট আউট মুভি এক্সপ্লেইন। সো হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু ফরাজ ফিকশন। আমি ফরাদ আছি তোমাদের সাথে। মুভির প্রথমে আমরা দেখতে পাই একজন ব্ল্যাক আমেরিকান রাতের বেলা রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছে। সে ফোনে কথা বলতে বলতে লক্ষ্য করে একটা গাড়ি তাকে ফলো করছে। শুনশান রাস্তায় ব্যাপারটা অস্বাভাবিক লাগায় সে অন্যদিকে ফিরে হাঁটতে শুরু করে। কিছু দূর গিয়ে পিছনে তাকলে সে দেখতে পায় গাড়িটা থেমে আছে আর গাড়ির দরজা খোলা। হঠাৎ করে কেউ একজন লোকটাকে পিছন থেকে আঘাত করে সেন্সলেস করে ফেলে। এরপর তাকে গাড়িতে করে কোথাও নিয়ে যায়। এই লোকটার মাধ্যমে মুভিতে একটা মাথা ঘুরিয়ে দেওয়া টুইস্ট রিভিল হবে। এ ধরনের মুভিগুলোতে এক একটা সিন ডিপলি কানেক্টেড থাকে, তাই মুভির সম্পূর্ণ মজা পেতে হলে মনোযোগ দিয়ে দেখতে হবে। এরপর একজন ব্ল্যাক ফটোগ্রাফার ক্রিস ওয়াশিংটনকে দেখানো হয়। ক্রিসের গার্লফ্রেন্ড রোজ একজন হোয়াইট। ক্রিস প্রথমবারের মতো রোজের বাবা মার সাথে দেখা করার জন্য রোজের বাড়িতে যাবে, কিন্তু সে একটু টেনশনে আছে রোজের বাবা মা তাকে কিভাবে গ্রহণ করবে, কারণ সে একজন ব্ল্যাক আর হোয়াইটদের স্টোরি তোমরা নিশ্চয়ই জানো। এখনও অনেক জায়গায় বর্ণবাদ রয়ে গেছে। ক্রিস এই ব্যাপারটা রোজকে জানালে রোজ বলে তার বাবা মা মোটেই রেসিস্ট না, তারা মানুষদেরকে গায়ের রং দেখে বিচার করে না। যদি বারাক ওবামা তৃতীয়বারের মতো ভোটে দাঁড়াতো তাহলে তার বাবা ওবামাকে ভোট দিত। এসব শুনে ক্রিসের টেনশন কিছুটা দূর হয়। এরপর তারা রেডি হয়ে গাড়ি নিয়ে রোজের বাড়িতে যাওয়ার জন্য রওনা দেয়। গাড়িতে ক্রিস স্মোক করার জন্য একটা সিগারেট নিলে রোজ সিগারেটটা ফেলে দিয়ে ক্রিসকে স্মোক ছেড়ে দিতে বলে। রোজ স্মোক করা একদমই পছন্দ করে না। এরপর ক্রিস তার বন্ধু রডকে ফোন করে জানায় সে রোজের ফ্যামিলির সাথে দেখা করার জন্য রোজের বাড়িতে যাচ্ছে। রড একজন টিএসএ অফিসার। তারা কথা বলছিল, এর মাঝে হঠাৎ করে হরিণের মতো দেখতে একটা প্রাণী তাদের গাড়ির সামনে এসে পড়ে। তারা কোনো মতে অ্যাক্সিডেন্ট করতে করতে বেঁচে যায়। গাড়ি থেকে বের হয়ে ক্রিস দেখতে যায় কিসের সাথে তাদের অ্যাক্সিডেন্ট হয়েছে। রাস্তার পাশে ক্রিস একটা হরিণকে মৃত অবস্থায় পড়ে থাকতে দেখে। এতে ক্রিসের প্যানিক অ্যাটাক শুরু হয়ে যায়, কারণ ক্রিসের মাও রোড অ্যাক্সিডেন্টে মারা গিয়েছিল। কিছুক্ষণ পর পুলিশ সেখানে চলে আসে। যেহেতু রোজ ড্রাইভিং করছিল তাই রোজ পুলিশকে তার ড্রাইভিং লাইসেন্স দেখায়, কিন্তু পুলিশ ক্রিসের লাইসেন্স দেখতে চায়। তখন রোজ বলে ক্রিস ড্রাইভিং সিটে ছিল না, সে নিজে ড্রাইভিং করছিল, তাহলে ক্রিসের ড্রাইভিং লাইসেন্স কেন চাচ্ছে? অফিসার বলে কোথাও কোনো দুর্ঘটনা ঘটলে এটা নর্মাল একটা প্রসিডিওর। তাও রোজের জোরাজোরির কারণে অফিসার ক্রিসের লাইসেন্স না দেখেই তাদেরকে ছেড়ে দেয়। তারা গাড়ি নিয়ে আবারও রওনা দেয়। রোজ ক্রিসকে বলে ক্রিস একজন ব্ল্যাক ম্যান, তাই পুলিশ ক্রিসের লাইসেন্স দেখতে চেয়েছে, এই কারণে সে লাইসেন্স দেখাতে নিষেধ করেছিল। এরপর তারা রোজের বাড়িতে পৌঁছে যায়। রোজ ক্রিসকে তার বাবা ডিন আর মা মিসের সাথে পরিচয় করিয়ে দেয়। ডিন জিজ্ঞেস করে কতদিন ধরে তাদের সম্পর্ক চলছে। ক্রিস জানায় তারা 5 মাস হলো সম্পর্কে আছে। এরপর ডিন ক্রিসকে তাদের বাড়ি ঘুরিয়ে ঘুরিয়ে দেখায়। ডিন জানায় রোজের মা মিসি একজন সাইকিয়াট্রিস্ট, ডিন নিজে একজন নিউরোসার্জন, আর রোজের ভাইও তার মতো ডাক্তারি পড়ছে। এরপর ডিন তার বাবা মানে রোজের দাদার ছবি দেখিয়ে বলে রোজের দাদা 1936 সালে বার্লিন অলিম্পিক্সে অংশগ্রহণ করেছিল। ডিন আরও জানায় তার মা তাদের কিচেন রুমটা অনেক পছন্দ করত। ক্রিস কিচেন রুমে একজন ব্ল্যাক মহিলাকে দেখতে পায়। ডিন ক্রিসকে সেই মহিলা জর্জিনার সাথে পরিচয় করিয়ে দেয়। একটা হোয়াইট ফ্যামিলি একজন ব্ল্যাক মহিলাকে কাজের লোক হিসেবে রেখেছে দেখে ক্রিস কিছুটা মর্মাহত হয়। সে নিজে একজন ব্ল্যাক হওয়ায় সে এই ব্যাপারটা ভালোভাবে নেয় না। বাইরে বের হয়ে বাগানে সে আরেকজন ব্ল্যাক চাকরকে দেখতে পায়। ক্রিসের রিয়েকশন দেখে ডিন বলে সে বুঝতে পারছে ক্রিস কি ভাবছে। ডিন বলে তারা জর্জিনা আর ওয়াল্টারকে তার বাবা মার খেয়াল রাখার জন্য রেখেছিল, কিন্তু তার বাবা মা মারা যাওয়ার পর জর্জিনা আর ওয়াল্টারকে কাজ থেকে বের করে না দিয়ে পার্মানেন্টলি রেখে দিয়েছে। এরপর তারা একসাথে বসলে রোজের বাবা মা ক্রিসের বাবা মার ব্যাপারে জিজ্ঞেস করে। ক্রিস জানায় তার বাবাকে সে জন্মের পর থেকে দেখেনি, আর সে যখন 11 বছরের ছিল তখন তার মা অ্যাক্সিডেন্টে মারা গিয়েছিল। কথা বলার সময় ক্রিসের হাত কাঁপছে দেখে রোজের বাবা মা বুঝে যায় ক্রিস স্মোক করে। ডিন বলে স্মোক করা খুবই বাজে অভ্যাস, তার স্মোক ছেড়ে দেওয়া উচিত। যদি ক্রিস ছাড়তে চায় তাহলে মিসি তাকে সাহায্য করতে পারে। মিসি একজন সাইকিয়াট্রিস্ট, সে হিপনোসিসের একটা মেথড বের করেছে যার মাধ্যমে অনেক কিছু করতে সফলও হয়েছে। ডিন নিজেও 15 বছর ধরে স্মোক করত,
তবে মিসির হিপনোসিস ট্রিটমেন্ট নেওয়ার পর থেকে সে আর স্মোক করে না, কিন্তু ক্রিস হিপনোসিস ট্রিটমেন্ট নিতে রাজি হয় না। এরপর রোজের বাবা মা জানায় এই উইকেন্ডেই তাদের গেট টুগেদার পার্টি হতে চলেছে, যেখানে রোজের দাদার সকল বন্ধুরা একত্র হবে। তখন রোজের ছোট ভাই জেরেমি বাড়ি ফিরে আসে। ডিনার করার সময় জেরেমি ক্রিসকে জিজ্ঞেস করে ক্রিস ইউএফসি বা স্ট্রিট ফাইটিং পছন্দ করে কিনা। ক্রিস বলে সে মারামারি পছন্দ করে না। জেরেমি বলে ক্রিসের শারীরিক গঠন অনেক শক্তিশালী, যদি ক্রিস ট্রেনিং নিত তাহলে ভালো ফাইটার হতে পারত। এরপর জেরেমি ক্রিসকে তার সাথে ফাইট করার জন্য বলে। রোজের মা জেরেমিকে নিষেধ করলে জেরেমি তার রুমে চলে যায়। ক্রিসের কাছে জেরেমির এমন ব্যবহার খুবই আজব লাগে। রুমে এসে রোজ ক্রিসকে বলে আজকে তার বাবা মা আর ভাই ক্রিসের সাথে আজব ব্যবহার করেছে, যা তারা আগে কখনোই করেনি। তার কাছেও ব্যাপারটা খারাপ লেগেছে, তাই রোজ ক্রিসকে তাদের ব্যবহারের জন্য সরি বলে। মধ্যরাতে ক্রিসের ঘুম আসছিল না, তাই ক্রিস স্মোক করার জন্য বাড়ির বাইরে যায়। যখনই সে সিগারেট হাতে নেয় তখন সে বাড়ির কাজের লোক ওয়াল্টারকে তার দিকে দৌড়ে আসতে দেখে। হঠাৎ এমন কিছু দেখে ক্রিস ভয় পেয়ে যায়, তবে ওয়াল্টার ক্রিসের সামনে এসে আবার অন্যদিকে দৌড়ে চলে যায়। এরপর বাড়ির দিকে নজর পড়তেই সে জানালার সামনে জর্জিনাকে দাঁড়িয়ে থাকতে দেখে। জর্জিনা এত রাতে জানালার আয়নায় নিজের চেহারা দেখছে আর মুস্কি মুস্কি হাসছে। এসব দেখে ক্রিস কিছু বুঝতে পারে না। ক্রিসের কাছে এই বাড়ির সবার ব্যবহার কেমন উদ্ভট মনে হতে থাকে। সে আর স্মোক না করে রুমের দিকে যেতে শুরু করে। তখন রোজের মা ক্রিসকে ডেকে বলে স্মোক করা কিন্তু ভালো না। মিসি ক্রিসকে তার সাথে কিছুক্ষণ বসতে বলে। ক্রিস মিসির সামনে থাকা সোফায় গিয়ে বসে। তখন মিসি একটা চায়ের কাপে চামচ দিয়ে নাড়তে নাড়তে ক্রিসকে জিজ্ঞেস করে ক্রিসের মা যখন মারা গিয়েছিল তখন সে কোথায় ছিল। ক্রিস বলে সে এই ব্যাপারে ভাবতে চায় না। মিসি চায়ের কাপে চামচ নাড়িয়ে যাচ্ছিল। ক্রিস বলে সে ঘরে টিভি দেখছিল আর বৃষ্টির আওয়াজ তার কানে আসছিল। মিসি জিজ্ঞেস করে সে এখন বৃষ্টির আওয়াজ শুনতে পাচ্ছে কিনা। ক্রিস কিছুক্ষণ নর্মাল থাকে, তবে এরপর হঠাৎ ক্রিস বৃষ্টির আওয়াজ শুনতে পায়। মিসি জিজ্ঞেস করে তার মা তখন কোথায় ছিল। ক্রিসের চোখে অলরেডি পানি এসে গেছে। ক্রিস বলে তার মা বাড়িতে ছিল না, কাজ শেষে বাড়িতে ফিরছিল। মিসি আবারও জিজ্ঞেস করে সে তার মায়ের অ্যাক্সিডেন্টের কথা শুনে কি করেছে। ক্রিস বলে সে ভয় পেয়ে বসেই ছিল, অ্যাম্বুলেন্স বা পুলিশকে কল করার তার সাহস ছিল না। মিসি জিজ্ঞেস করে এখন তার কেমন লাগছে। ক্রিস বলে সে তার পা নাড়াতে পারছে না। মিসি বলে সে এখন হাঁটতেও পারবে না, কারণ সে প্যারালাইজড হয়ে গেছে, যেমনটা তার মায়ের অ্যাক্সিডেন্টের কথা শুনে হয়েছিল। এরপর মিসি ক্রিসকে বলে ক্রিস এখন ফ্লোরের নিচে ডুবে যাবে, আর সাথে সাথেই ক্রিস অলৌকিকভাবে ফ্লোরের নিচে ডুবে যেতে শুরু করে। সে এমন একটা জায়গায় চলে যায় যেখানে শূন্যতা ছাড়া কিছুই নেই, যাকে ভয়েড বললে ঠিক হবে। ক্রিস সেই ভয়েড থেকে তার চোখের সামনে থাকা দৃশ্য মানে মিসিকে দেখতে পায়। ক্রিস অনেক চিৎকার করে, কিন্তু তার মুখ দিয়ে একটা শব্দও বের হয় না। মিসি ক্রিসকে বলে ক্রিস এখন সাঙ্কেন প্লেসে আছে। মিসি যখন ক্রিসের দুইটা চোখই বন্ধ করে দেয় তখন ক্রিস পুরোপুরি অন্ধকারে তলিয়ে যায়। এরপর হঠাৎ করে ক্রিসের ঘুম ভাঙে। ক্রিস দেখতে পায় সকাল হয়ে গেছে, আর সে যে বিছানায় শুয়েছিল সেখানেই আছে। মোবাইল নিতে গিয়ে দেখে কেউ একজন তার মোবাইল চার্জ থেকে খুলে রেখে দিয়েছে, তাই সে আবারও মোবাইলটা চার্জে লাগিয়ে দেয়। সকালবেলা ক্যামেরা নিয়ে বের হয়ে ক্রিস কিছু ফটোশ্যুট করে। ফিরে আসার সময় জানালা দিয়ে জর্জিনা নামে সেই কাজের মহিলাটাকে দেখতে পায়। এবারও জর্জিনা আয়নায় তার চেহারা দেখছিল। কিউরিয়াস হয়ে ক্রিস জর্জিনার দিকে ক্যামেরা ঘোরায়। তখন জর্জিনা ক্রিসের দিকে ভয়ঙ্করভাবে তাকায়। এরপর ক্রিস ওয়াল্টারকে কাজ করতে দেখে ওয়াল্টারের কাছে গিয়ে নিজের পরিচয় দেয়। ওয়াল্টার বলে সে ক্রিসকে চিনে, রোজ অনেক সুন্দর মেয়ে, বউ হওয়ার জন্য পারফেক্ট। এরপর ওয়াল্টার অদ্ভুত একটা হাসি দেয়, যা দেখে ক্রিস অপ্রস্তুত হয়ে যায়। এরপর গতরাতে যা হয়েছে তার জন্য ওয়াল্টার সরি বলে। ওয়াল্টার বলে সে রাতে এক্সারসাইজ করছিল, সে ক্রিসকে ভয় দেখাতে চায়নি। ওয়াল্টারের কথাবার্তায় ক্রিস আরও অবাক হয়ে যায়। এখানে সে এখন পর্যন্ত একজন মানুষকেও স্বাভাবিক ব্যবহার করতে দেখেনি। ক্রিস রোজকে বলে গতরাতে মিসি হয়তো তাকে হিপনোটাইজ করেছিল। ক্রিস রোজকে রাতের ব্যাপারে সবকিছু বললে রোজ বলে তার মা এমন কিছু করলে সে দুঃখিত। এরপর ক্রিস বলে ওয়াল্টারকে দেখে তার অদ্ভুত লেগেছে। ওয়াল্টারের কথাবার্তা শুনে মনে হচ্ছে সে রোজকে পছন্দ করে, তাই সে ক্রিসকে দেখে রেগে আছে। কিন্তু রোজ এই সবকিছুকেই হাওয়ায় উড়িয়ে দেয়। যেহেতু আজকে তাদের বাড়িতে গেট টুগেদার পার্টি, তাই অনেক গেস্ট পার্টিতে আসে, যারা সবাই ছিল হোয়াইট আর ধনী মানুষ। রোজ ক্রিসকে সেখানে থাকা সবার সাথে পরিচয় করিয়ে দেয়। নেলসন আর লিসা নামের এক দম্পতির সাথে পরিচয় করানোর সময় তারা ক্রিসের বডি ফিটনেসের অনেক প্রশংসা করে। এরপর ক্রিস ঘুরে ফিরে সবার ছবি তুলছিল, তখন একটা ব্ল্যাক ছেলেকে দেখতে পায়। সে তার মতো একজন ব্ল্যাক মানুষকে দেখতে পেয়ে তার সাথে কথা বলতে যায়, কিন্তু তার কথাবার্তা স্বাভাবিক ছিল না। সে ভাঙা ভাঙা কণ্ঠে কথা বলছিল। তখন লোকটার ওয়াইফ এসে তাদের পরিচয় দেয়। ব্ল্যাক লোকটার নাম হচ্ছে লোগান। কিন্তু ক্রিস এটা দেখে আরও অবাক হয় যে লোগানকে দেখতে তার বয়সী,
আর লোগান ব্ল্যাক হওয়া সত্ত্বেও লোগানের ওয়াইফ একজন বয়স্ক আর হোয়াইট। ক্রিসের থেকে বিদায় নিয়ে লোগান অন্য কিছু লোকের কাছে গিয়ে ঘুরে ঘুরে নিজেকে দেখিয়ে বলে তাকে দেখতে কেমন লাগছে। এবার ক্রিস আর নিজের কন্ট্রোল ধরে রাখতে পারে না। এখানে হচ্ছেটা কি ভেবে ভেবে ক্রিসের মাথা আউট হয়ে যেতে শুরু করে। সেখান থেকে সরে গিয়ে শান্ত হওয়ার জন্য একপাশে গেলে ক্রিসের সাথে জিম নামের একজন বয়স্ক অন্ধ ব্যক্তির সাক্ষাৎ হয়। ক্রিস জিমকে চিনতে পারে কারণ জিমের হুডসন গ্যালারিজ নামের একটা আর্ট গ্যালারি আছে। যদিও সে চোখে দেখতে পারে না, কিন্তু আর্ট নিয়ে তার অনেক নলেজ আছে। তার চোখ ঠিক থাকলে হয়তো সে আরও বেশি কিছু করতে পারত। জিম বলে ক্রিসের নজরও অনেক ভালো, ক্রিসের তোলা ছবিগুলো অনেক সুন্দর হয়। জিম ক্রিসের অনেক সুনাম করে। এরপর ক্রিস বাড়িতে এসে তার রুমের দিকে যায়। তবে যখনই ক্রিস উপরে চলে যায় তখন হঠাৎ করে সব গেস্টরা কথা বলা থামিয়ে দেয়, যেন তারা ক্রিসকে দেখানোর জন্যই কথা বলার নাটক করছে। ক্রিস রুমে গিয়ে দেখতে পায় তার মোবাইলটা আবারও কেউ চার্জ থেকে খুলে রেখে দিয়েছে, যার কারণে তার মোবাইলটা বন্ধ হয়ে আছে। ক্রিস রোজকে বলে জর্জিনে হয়তো বারবার তার মোবাইলটা চার্জ থেকে খুলে রাখছে, কিন্তু রোজ ক্রিসের কথা সিরিয়াসলি নেয় না। তাই ক্রিস আর রোজকে কিছুই বলে না। ক্রিস তার বন্ধু অফিসার রডকে কল করে বলে এখানের মানুষদেরকে তার ঠিক মনে হচ্ছে না, সবাই তার সাথে অদ্ভুত ব্যবহার করছে। এমনকি গতরাতে রোজের মা তাকে হিপনোটাইজও করেছিল। রড ক্রিসকে তৎক্ষণাৎ বের হয়ে চলে আসতে বলে, কিন্তু ক্রিস বলে হয়তো তার স্মোকিংয়ের নেশা দূর করার জন্য এমনটা করেছে, আর তার মনে হচ্ছে তার স্মোকিংয়ের নেশা চলে গেছে। রড বলে হয়তো রোজের ফ্যামিলিতে কোনো সমস্যা আছে। জেফ্রি ড্যামারের মতো সিরিয়াল কিলারকেও কেউ বাহির থেকে দেখে বুঝতে পারেনি সে সিরিয়াল কিলার। তবে ক্রিস রডের কথাগুলো মজা হিসেবে নেয়। ক্রিস বলে এখানে অনেক ব্ল্যাক মানুষও আছে, তবে তারা অদ্ভুত ব্যবহার করছে। রড বলে হয়তো তাদেরকেও হিপনোটাইজ করা হয়েছে, তাই তারা এমন ব্যবহার করছে। হয়তো রোজের মা তাদেরকে হিপনোটাইজ করে কিছু একটা করেছে। রডের এসব কথা শুনে ক্রিস কল কেটে দেয়। তখন জর্জিনা এসে ক্রিসকে বলে তার না বলে ক্রিসের মোবাইল টাচ করা উচিত হয়নি। সে টেবিল মুছতে গিয়ে ভুলে মোবাইলটাকে চার্জ থেকে খুলে রেখেছিল। কথা বলতে গিয়ে জর্জিনার মুখের এক্সপ্রেশন অনেক চেঞ্জ হচ্ছিল। মনে হচ্ছে সে অনেক ভয় পাচ্ছে আর ক্রিসকে কিছু বলতে চাচ্ছে। তার চোখ দিয়ে পানি বের হয়ে আসে, তবে সে হাসছে। এর থেকে অদ্ভুত আর কি হতে পারে। এরপর নিচে গিয়ে ক্রিস আরও কিছু মানুষদের সাথে পরিচয় হয়। সেখানে লোগান যখন কথা বলছিল তখন ক্রিস কিছু একটা সন্দেহ করে লুকিয়ে লুকিয়ে তার মোবাইল দিয়ে লোগানের একটা ছবি তোলে, কিন্তু ফ্ল্যাশলাইট অন থাকায় ছবি তোলার সময় ফ্ল্যাশলাইট জ্বলে ওঠে। এতে কোনো কারণে লোগানের নাক দিয়ে রক্ত বের হয়ে আসে। লোগানের চেহারায় ভয় ফুটে ওঠে। লোগান ক্রিসের কাছে এসে ক্রিসকে দ্রুত এখান থেকে চলে যেতে বলে। সে বলতে থাকে এখানে থাকলে খারাপ কিছু ঘটবে। ক্রিস যেন যত দ্রুত সম্ভব এখান থেকে চলে যায়। তখন সাথে থাকা লোকেরা লোগানকে ধরে নিয়ে যায়। এরপর ডিন ক্রিসকে বলে লোগানের একটা সিজারের সমস্যা আছে। ক্রিসের মোবাইলের ফ্ল্যাশের কারণে সে অ্যাগ্রেসিভ হয়ে গিয়েছিল। তবে মিসি লোগানকে নিয়ে তার চেম্বার থেকে বের হয়ে বলে এখন লোগান ঠিক হয়ে গেছে। লোগান সবাইকে তার অ্যাগ্রেসিভ ব্যবহার করার জন্য সরি বলে পার্টি থেকে বিদায় নিয়ে চলে যায়। বাকিরা আবারও পার্টি করতে শুরু করে। ক্রিস রোজকে নিয়ে বাইরে ঘুরতে যায়। ক্রিস বলে এটা সিজারের সমস্যা না, অন্য কোনো ব্যাপার নিশ্চয়ই আছে। লোগান যখন তার কাছে এসেছিল তখন তার মনে হয়েছে সে লোগানকে কোথাও দেখেছে, সে লোগানকে চিনে। মনে হচ্ছে যেন রোজের মা তার সাথে কিছু করেছে, তার এখান থেকে বের হতে হবে। সে আর এখানে থাকতে চাইছে না। এদিকে পার্টিতে কোনো একটা জিনিসের নিলাম করা হচ্ছে। সব গেস্টরা নিলামে অংশ নেয়। তখন দেখা যায় ডিন আসলে ক্রিসকে নিলামে তুলেছে, আর বাকিরা ক্রিসকে কেনার জন্য দাম দর করছে। শেষমেশ জিম হুডসন নিলামে জিতে ক্রিসকে কিনে নেয়। এদিকে রোজ ক্রিসকে বলে তারা আজকে তাদের আগের বাসায় ফিরে যাবে। রাতে বাড়ি ফিরে এসে ক্রিস রডকে লোগানের ছবিটা পাঠিয়ে দেয়। রড ছবিটা দেখে ক্রিসকে ফোন করে বলে এটা হলো অ্যান্ড্রে। অ্যান্ড্রে তাদের পরিচিত একটা মেয়ের বয়ফ্রেন্ড ছিল। তখন ক্রিসের মনে পড়ে সে অ্যান্ড্রেকে এর আগেও দেখেছে, কিন্তু আজকে অ্যান্ড্রে তাকে দেখেও চিনতে পারেনি। এমনকি তার ব্যবহারও অন্যরকম ছিল। আর সে এখন তার থেকে 30 বছরের বড় একটা হোয়াইট মহিলার সাথে থাকছে। এটা শুনে রড নার্ভাস হয়ে ক্রিসকে এখনই বাড়ি থেকে বের হয়ে যেতে বলে। এখানে তোমরা একটা জিনিস খেয়াল করেছো কিনা যে মুভির প্রথমে আমরা যে ব্ল্যাক লোকটাকে কিডন্যাপ হতে দেখেছিলাম সেই লোকটাই মূলত অ্যান্ড্রে ছিল। মানে সে এখন কোনোভাবে লোগান হয়ে গেছে। ক্রিস বের হওয়ার জন্য ব্যাগ প্যাকিং করতে শুরু করে। তখন সে রোজের কিছু ফটোগ্রাফ খুঁজে পায়। রোজের সাথে কিছু ব্ল্যাক মানুষের ছবি দেখে ক্রিস বুঝতে পারে রোজের সাথে এর আগেও ওইসব ব্ল্যাক মানুষের সম্পর্ক ছিল। ক্রিস তখন বেশি অবাক হয় যখন সে রোজ আর এই বাড়ির কাছের লোক ওয়াল্টার এবং জর্জিনার ছবি দেখতে পায়। ক্রিস এবার বুঝতে পারে এখানে তার ভাবনার চাইতেও বেশি কিছু ঘটছে। এদিকে রোজ গাড়ির চাবি খুঁজে পাচ্ছিল না। ক্রিস দ্রুত বের হয়ে যেতে চাইলে রোজের ভাই, বাবা, মা সবাই ক্রিসের সামনে এসে দাঁড়ায়। তারা ক্রিসকে বের হতে দিতে চায় না। ক্রিস রোজকে বারবার গাড়ির চাবি দিতে বললে রোজ চাবি দেখিয়ে বলে সে চাবি দিতে পারবে না। এবার আর ক্রিসের বুঝতে বাকি থাকে না।
রোজ আর তার পুরো পরিবার মিলে তাকে এখানে ডেকে এনেছে আর তারা তার সাথে ভয়ঙ্কর কিছু করতে চলেছে। ক্রিস জেরেমির সাথে লড়াই করার জন্য এগিয়ে গেলে মিসি চায়ের কাপে চামচ দিয়ে সাউন্ড করে। এতে সাথে সাথেই ক্রিস হিপনোটাইজ হয়ে নিজের শরীরের উপর থেকে কন্ট্রোল হারিয়ে নিচে পড়ে যায়। এরপর তারা ধরাধরি করে ক্রিসকে নিচে রুমে নিয়ে যায়। এদিকে ক্রিস অন্ধকারে তলিয়ে যেতে থাকে, তবে তার চোখ খোলা থাকায় তার চোখের সামনে যা ঘটছে আর তারা যে কথা বলছে সে সবকিছুই ক্রিস শুনতে ও দেখতে পায়। অন্যদিকে ক্রিসের ফ্রেন্ড অফিসার রড অনেক সময় ধরে ক্রিসকে কল করেও ক্রিসের কোনো খোঁজ পাচ্ছে না, তাই সে চিন্তিত হয়ে যায়। তাই রড ইন্টারনেটে তাদের পরিচিত সে আন্ড্রের নাম সার্চ করে। তখন রড দেখতে পায় আন্ড্রে আরও কিছুদিন আগে মিসিং হয়ে গিয়েছিল, তাকে আর খুঁজে পাওয়া যায়নি। ক্রিস যেহেতু আন্ড্রেকে দেখেছে তার মানে অবশ্যই কোনো ঝামেলা আছে। ক্রিসের মোবাইলও অফ, তাই রড বুঝতে পারে ক্রিস বিপদে আছে। এদিকে ক্রিসের যখন জ্ঞান ফিরে আসে তখন সে নিজেকে একটা সোফায় বন্দি অবস্থায় দেখতে পায় আর তার সামনে টিভিতে একটা ভিডিও চালু হয় যেখানে রোজের দাদা বলছে তারা কোয়েগলা প্রসিডিউরের উপর অনেক রিসার্চ করে যুগান্তকারী একটা উপায় খুঁজে বের করেছে। এর মাধ্যমে তাদের পরিবার কখনোই মারা যাবে না, তারা আজীবন বেঁচে থাকবে। আর ক্রিসও এখন তাদের ফ্যামিলির একজন মেম্বার হতে চলেছে, এটা সে কিছুতেই আটকাতে পারবে না। এরপর তাদের পুরো ফ্যামিলি ক্রিসকে বিদায় জানায়। টিভি বন্ধ হয়ে যায় আর সাথে সাথে কাপ চামচের আওয়াজ শুনে ক্রিস আবারও সেন্সলেস হয়ে যায়। অন্যদিকে রড পুলিশের কাছে ক্রিসের থেকে যা যা জানতে পেরেছিল সবকিছু বলে, কিন্তু কেউই তার কথা সিরিয়াসলি নেয় না। তাদের কাছে রডের কথা আজগুবি মনে হয়। রাতে রড আবারও ক্রিসের মোবাইলে কল করে, তখন রোজ কল রিসিভ করে বলে ক্রিস আরও 2 দিন আগেই তাদের বাড়ি থেকে চলে গেছে, ভুলে সে তার মোবাইলটা বাড়িতেই রেখে গেছে। তখন রোজ এমনভাবে কথা বলে যেন সে ক্রিসের গায়েব হয়ে যাওয়া নিয়ে সত্যি সত্যি চিন্তিত। রড বুঝে যায় রোজ তার সাথে মিথ্যা কথা বলছে। রোজ তখন উল্টো রডকে বলে সে রোজকে পছন্দ করে, তাই এখন তাকে কল করেছে। এটা শুনে রেগে গিয়ে রড কল কেটে দেয়। ক্রিসের আবারও জ্ঞান ফিরে আসে। তখন টিভিতে সে জিমকে দেখতে পায়। জিম বলে যদি সে কিছু জানতে চায় তাহলে প্রশ্ন করতে পারে, প্রসিডিউরের আগে তাদের খোলাখুলি কথা বলে নেওয়া দরকার। এরপর জিম বলতে শুরু করে এই প্রসিডিউরের প্রথম ধাপ ছিল হিপনোটাইজ, যার মাধ্যমে তারা ক্রিসকে সেন্সলেস করেছে। দ্বিতীয় ধাপ মেন্টাল প্রিপারেশন, এর মাধ্যমে অপারেশনের জন্য ক্রিসকে রেডি করা হবে। আর তৃতীয় ধাপ হচ্ছে ট্রান্সপ্লান্টেশন, মূলত অপারেশনের মাধ্যমে জিমের ব্রেন ক্রিসের বডিতে প্রতিস্থাপন করা হবে। এতে জিম ক্রিসের বডি দখল করে নেবে, সে নিজে ক্রিসের মধ্যে বসবাস করবে আর ক্রিসের কনসিয়াসনেস অন্ধকারে আটকে থাকবে। তবে সে চোখ দিয়ে সবকিছু দেখতে পারবে, কান দিয়ে শুনতে পারবে, কিন্তু তার বডির উপর কন্ট্রোল থাকবে না, জিম তার বডি কন্ট্রোল করবে। আর মূলত এভাবে জর্জিনা আর ওয়াল্টারের বডিতে রোজের দাদা আর দাদির ব্রেন ট্রান্সপ্লান্ট করা হয়েছে, যার কারণে তারা এমন অদ্ভুত ব্যবহার করছিল। কিছু কিছু সময় আসলে জর্জিনা আর ওয়াল্টারের কনসিয়াসনেস ফিরে আসছিল। আবার ক্রিস ছবি তোলার সময় ফ্ল্যাশলাইট জ্বলে ওঠায় আন্ড্রের আসল কনসিয়াসনেস ফিরে এসেছিল, তাই আন্ড্রে ক্রিসকে দ্রুত এখান থেকে পালিয়ে যেতে বলেছিল। আমরা বুঝতে পারি যে রোজ ব্ল্যাক লোকেদের সাথে সম্পর্কে জড়িয়ে তাদেরকে বাড়িতে ডেকে আনতো। রোজের মা মিসি তাদেরকে হিপনোটাইজ করে আটকে ফেলতো। এরপর ধনী বৃদ্ধ লোকেরা নিজেদের নতুন জীবনের জন্য নিলামে সেই ব্ল্যাক লোকেদেরকে কিনতো। রোজের বাবা ডিন একজন নিউরোসার্জন, মানে ডিনই তাদের ব্রেন ট্রান্সপ্লান্ট করে। ক্রিস জিমকে জিজ্ঞেস করে ব্ল্যাক লোকেদেরকে কেন বাছাই করা হয়। জিম বলে ব্ল্যাক লোকেরা বেশি শক্তিশালী আর ফাস্ট হয়, তাই বেশিরভাগ লোকেরা ব্ল্যাক পিপলদেরকে বাছাই করে। তবে ক্রিস একজন ভালো ফটোগ্রাফার আর জিম একজন আর্ট গ্যালারি ওনার, তাই তার ক্রিসের চোখ প্রয়োজন। এরপর জিমের সাথে ক্রিসের কানেকশন কেটে যায়। এরপর টিভিতে আবারও সেই কাপ চামচের সাউন্ড হয় আর এই সাউন্ডে ট্রিগার হয়ে ক্রিস আবারও অন্ধকারে তলিয়ে যায়। এদিকে রোজের বাবা ডিন জিমকে অপারেশন থিয়েটারে এনে অপারেশন করার প্রস্তুতি নিতে শুরু করে দেয়। প্রথমে ডিন জিমের মাথার স্কাল আলাদা করে জিমের ব্রেন বের করতে শুরু করে দেয় আর জেরেমি ক্রিসকে আনার জন্য ক্রিসের রুমে আসে। সে ক্রিসের হাত পায়ের বাঁধন খুলে দেয়। এরপর সে স্যালাইন দেওয়ার প্রস্তুতি নিচ্ছিল, তখন ক্রিস পিছন থেকে জেরেমির উপর হামলা করে দেয়। কাপ চামচের সাউন্ড শুনে ক্রিসের অন্ধকারে তুলে যাওয়ার কথা ছিল, কিন্তু ক্রিস বুদ্ধি করে এর আগেই সোফার কটন নিয়ে কানের মধ্যে গুজে রেখেছিল, যার কারণে সে কাপ চামচের সাউন্ড শুনতে পায়নি আর সেন্সে থেকেও সেন্সলেস হওয়ার ভান করেছিল। এরপর ক্রিস হরিণের মাথা শিং দিয়ে ডিনকে অ্যাটাক করে। ডিনকে মারার পর সে মোবাইল নেওয়ার জন্য উপরে গেলে মিসিকে দেখতে পায়। সামনেই কাপ চামচ রাখা ছিল। মিসি কাপ চামচ নিতে গেলে ক্রিস সেগুলো নিচে ফেলে দেয়। এরপর মিসিকেও মেরে ফেলে। সে বের হয়ে যাচ্ছিল, এমন সময় জেরেমি এসে তার উপর অ্যাটাক করে দেয়। তবে ক্রিস শেষ পর্যন্ত জেরেমিকেও মেরে ফেলে। জেরেমির পকেট থেকে গাড়ির চাবি নিয়ে নেয়। এদিকে রোজ আরামসে হেডফোনে গান শুনছে আর নতুন ব্ল্যাক একজনকে বয়ফ্রেন্ড বানানোর জন্য খুঁজছে। ক্রিস গাড়ি নিয়ে বের হয়ে যেতে শুরু করে। 911-এ কল দিয়ে ইমার্জেন্সি জানানোর সময় জর্জিনা তার গাড়ির সামনে এসে অ্যাক্সিডেন্ট করে। জর্জিনাকে দেখে ক্রিসের মায়ের কথা মনে পড়ে যায়, তাই ক্রিস জর্জিনাকে তার গাড়িতে উঠিয়ে নেয়।
এদিকে রোজ বন্দুক নিয়ে বের হয়ে আসে। আসলে তো গাড়িতে যে জর্জিনা আছে সে এখন রোজের দাদি। হঠাৎ করে জর্জিনা ক্রিসের উপর অ্যাটাক করে বলে, তুমি আমার পরিবার ধ্বংস করে দিয়েছো। এতে ক্রিসের গাড়ি একটা গাছের সাথে ধাক্কা খায়। রোজ আর ওয়াল্টারও সেখানে চলে আসে। এই ওয়াল্টার তো এখন রোজের দাদা। সে দৌড়ে এসে ক্রিসকে ধরে ফেলে। তাদের মধ্যে হাতাহাতি চলার মধ্যে ক্রিস বুদ্ধি করে মোবাইল বের করে ওয়াল্টারের দিকে ক্যামেরার ফ্ল্যাশ মারে। এতে ওয়াল্টারের আসল কনসিয়াসনেস ফিরে আসে। ওয়াল্টার ক্রিসকে ছেড়ে দিয়ে রোজের থেকে বন্দুক নিয়ে বলে সে নিজে ক্রিসকে মারবে। তবে যখনই রোজ বন্দুকটা ওয়াল্টারের হাতে দেয় তখন ওয়াল্টার রোজের পেটে গুলি করে দেয়। এরপর নিজের মাথায় গুলি করে আত্মহত্যা করে ফেলে। গুলি খেয়ে রোজ ক্রিসকে আবারও ম্যানিপুলেট করার চেষ্টা করে। ক্রিস রোজের গলা চেপে ধরে, কিন্তু সে রোজকে হত্যা করতে পারে না। এমন সময় একটা পুলিশের গাড়ি সেখানে চলে আসে। ক্রিস এতজনকে হত্যা করেছে তাই সে হাত উঁচু করে দাঁড়ায়। তবে গাড়ি থেকে ক্রিসের বন্ধু রড বের হয়ে আসে। ক্রিস কোনো কথা না বলে গাড়িতে গিয়ে ওঠে। এরপর রডকে জিজ্ঞেস করে সে কিভাবে এখানে আসলো। রড বলে সে একজন এজেন্ট, এটাই তার কাজ। রড আর ক্রিস গাড়ি নিয়ে চলে যায়। রোজ আহত অবস্থায় রাস্তার উপরেই পড়ে থাকে। মুভি এখানেই শেষ হয়। সো গেট আউট মুভিটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবে। এক্সপ্লেন ভালো লাগলে লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার করে দেবে। আর এরকম আরও এক্সপ্লেন পেতে অবশ্যই সাবস্ক্রাইব করে বেল আইকন বাজিয়ে দেবে। বাই বাই।